বিএনপির যে অবস্থানটা কালকে দেখলাম, এইটা এই বিপ্লবী সরকারকে হয়তো কন্ট্রিবিউট করবে যদি বিএনপি সত্যিকারে মোটিভেট হয়। আরো 50 জন অ্যাডভাইজার নেওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরো 2 জন উপ অ্যাডভাইজার নাই। ঘাম ছুটে যাবে যে কেন তারা এইটা সরাতে পারছে না। এই যে 15 দিন ধরে শহর একদম লকডাউন হয়ে গেছে, এটা কি ষড়যন্ত্র না অব্যবস্থাপনা? লোক কোথায়? এক একজনকে আপনি 10-12টা মন্ত্রণালয় দিয়ে রাখছেন, তারা কখন ঘুমাবে, কখন আরাম করবে, কখন প্রোটোকলের গাড়িতে একটু ঠান্ডা বাতাস খাবে এবং চর্বি জন্মে, এইটা করবে না তারা এই বিপ্লবের উদ্দেশ্য সাধন করবে? দেখুন, কর্নেল মহসিন রশিদ, এই অ্যাডভোকেট মহসিন রশিদ যা বলেছেন তার সাবস্টেন্স রয়েছে। কারণ রাষ্ট্র চালানোর যে টিম গঠন, আমিও মনে করি সেই টিম গঠন হয়নি। কারণ এখানে আরো অনেক যোগ্য এবং দক্ষ লোক রয়েছে যারা কন্ট্রিবিউট করতে পারে। তো সেইভাবে সার্চ করা হয়নি বা এখনো হচ্ছে, সেরকম কোনো কিছু প্রতীয়মান হয় না। এটা একটা মোড়া আর মামুরও হয়ে গেছে, যে যারে চেনে তাদেরকে পিক আপ করেছে এবং অত্যন্ত অনভিজ্ঞ একটা টিম করা হয়েছে, মোস্টলি ডমিনেটেড ইন এনজিও সেক্টর অ্যান্ড এই গ্রামীণ। যেমন এই কথাটা সমালোচনা আসছে যে 2 জন ভদ্র মহিলাকে এখানে অ্যাডভাইজার রোল নেওয়া হচ্ছে, হোয়াট দে ক্যান কন্ট্রিবিউট। যে যাদের এখন নাতিদের সাথে সময় কাটাবার কথা, এর ভিতরে একজন তো আবার সিঙ্গাপুরে চলে গেছে চিকিৎসা নিতে। আমার জানার ইচ্ছা যে সিঙ্গাপুরে যিনি গেলেন উনি কি জনগণের পয়সায় গেলেন না নিজের টাকায় গেলেন? আমরা তো সেইটাই বলছিলাম, আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে বলেছিলাম যে যারা এখানে এই বিপ্লবী সরকার পরিচালনা করবে তাদের প্রত্যেকের সম্পত্তির হিসেবটা জনগণ জানতে চায়, এবং তারা যখন এই রোল ছেড়ে দিবে তখন তাদের সম্পত্তি কতটুকু হলো। তারা বিদেশে চিকিৎসার জন্য যাবে না, তারা প্রথম ঢাকা মেডিকেলে যাবে, সেইখানে তারা চিকিৎসা নেবে। আর জীবন বাঁচাবার জন্য যদি বিদেশে যেতে হয় তখন হয়তো তারা দে ক্যান বি রেফার্ড অ্যাব্রোড ফর ট্রিটমেন্ট। তো সেগুলো তো হচ্ছে না। সো ওই কথাটা বলেছিলাম যে উদাহরণস্বরূপ আসিফ নজরুল সাহেব ভালো কথা বলেন, দেশপ্রেম আছে, কিন্তু বাংলাদেশে 2009 থেকে তো উনি একা কথা বলেন নাই, কথা তো আরো অনেকে বলেছে। বাংলাদেশে থেকে এই ফেসিজমের চোখের সামনে, তাদের সামনে অনেকেই কথা বলছে। আমাদেরকে যখনই যে চ্যানেল রেখেছে আমরা কথা বলেছি। আমি নিজে 6 মাস জেল খেটেছি। আমি একজন অন্যতম নির্যাতিত মানুষ। সেনাবাহিনীর সমস্ত বেনিফিট আমার উইথহেল্ড করে রেখেছে, আমাকে প্লট দেয়নি, নন গ্রাটা করে রেখেছিল, চিকিৎসা বন্ধ করে রেখেছিল। এগুলো হয়তো এখন আস্তে আস্তে ইজি হবে, কিন্তু যে টিম গঠন করা উচিত ছিল সেটা তো অত্যন্ত সাহসী লোক দরকার ছিল, হু ক্যান ডেলিভার রিয়ালি। যে চাপ আসবে, আমি বিএনপির যে অবস্থানটা কালকে দেখলাম, এইটা এই বিপ্লবী সরকারকে হয়তো কন্ট্রিবিউট করবে যদি বিএনপি সত্যিকারে মোটিভেট হয়। আজকে আমি ঢাকা কোর্টে গেলাম একটা মামলা মুভ করতে, সেখানে আওয়ামী লীগ আইনজীবীদেরকে যেভাবে মুভ করতে দেখলাম, যে কোর্টে কোনো একজন ভালো ক্লায়েন্ট থাকলে বা নামি দামি, মানে কথাই বলতে দেবে না, কোর্টের ভিতরে এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, একটা মাস্তানতন্ত্র, একটা মাফিয়া তন্ত্র সৃষ্টি করে। এক্স্যাক্টলি তাই আজকে আমি দেখলাম যে রংধনু গ্রুপের একজন ডাইরেক্টরের বিরুদ্ধে মামলা করলো কে? বসুন্ধরা গ্রুপ। রাষ্ট্র তো চালাচ্ছে বসুন্ধরা গ্রুপ, তাদের নামে মামলা, তাদেরকে কেউ গ্রেপ্তার করে না, গ্রেপ্তার করার কেউ চেষ্টা করে না। আর তাদের অপকর্ম দুষ্কর্ম যারা ঠেকাতে চায়, তাদের বিপক্ষে যারা কথা বলতে চায়, তাদেরকে এখন পুলিশ গ্রেপ্তার করছে। এই রংধনু গ্রুপের একজন ডাইরেক্টরকে গ্রেপ্তার করেছে। আমাকে তারা রিকোয়েস্ট করছিল এই জামিন পিটিশন মুভ করার জন্য। আমি গেলাম, ও বাবা, দেখি সব বিএনপির লয়ার, সব, মানে 99%। হঠাৎ করে তারা সব শাহ আলমের শিষ্য হয়ে গেল। হঠাৎ করে কি ওখানে কথাই বলতে দেবে না, যে জামিন শুনানো একটা রাইট, অধিকার, তার
উপস্থাপন করা, তার প্লিডিং করা, কথাই বলতে দেবে না, তাহলে রাষ্ট্র কে চালাচ্ছে? এবং যে বিচারক আদালত কক্ষ নিয়ন্ত্রণ করবে সে বললো আমি চলে যাব, আপনারা যদি না থামেন তাহলে আমি চলে যাব, দুই পক্ষ একসাথে কথা বলছে। তো আমি দেখলাম ওখানে আইন টেন কিছু না, মানে একটা মাসেল পাওয়ারের মাধ্যমে একটা অর্ডার দিল, অর্ডারটা আবার জজ সাহেব লিখে দিয়ে গেল, উনি চলে গেল, যাওয়ার পরে ওখানে যে জিআরও ছিল সে পরে শোনালো। তাহলে এই যে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়ে গেল, হাত বদল হলো। মনে করেন পরিবহন সেক্টরে সবাই জানে শাহজাহান খানের পরে কে আসছে, আইন আদালতে এই যে এই যেগুলো চলছে, বিএনপি যদি সত্যিকার এই যে পুকুর দখল, মাঠ দখল, হাট দখল, ঘাট দখল, এখন আজকে আমি একটা সোশ্যাল মিডিয়া একটা নিউজ দেখলাম যে এই আমার জেলার ভান্ডারিয়ার এক উপজেলা চেয়ারম্যান জলবায়ু তহবিলের সব টাকা খেয়ে ফেলছে। সে নাকি পিরোজপুর জেলার বিএনপির সভাপতি এবং সেক্রেটারিকে 1 কোটি টাকা করে হেরিয়ার গাড়ি দিয়েছে। এর আগে বরিশালের এক সাংগঠনিক সম্পাদক এই পুকুর দখল করে ফেললো। আমার এইখানে জনগণ দেখতে চায় যে বিএনপির টপ নেতৃত্ব বক্তব্য আপনি ভালো দিচ্ছেন, কিন্তু এই যে আওয়ামী লীগের ক্যারেক্টারের মতো একটা রাজনীতি আনফোল্ড হচ্ছে, যারা মনে করে যে তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে, সেইটা যদি আপনি থামাতে না পারেন তাহলে এই ছাত্র জনতা এবং সৈনিকরা, ছাত্রজন এবং সৈনিক বলি কেন, কারণ সৈনিকরা যদি ইনভলভ না হতো তাহলে এই বিপ্লব সফল হতো না। সেই জন্য ট্রাম্পটা কয়েন হয় যেহেতু ওই এরিনা থেকে, সেই জন্য ছাত্র জনতা সৈনিকদের নামটা আসে না। কিন্তু যখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে আমরা আনআর্মড মানুষের উপর গুলি করব না, তখনই কিন্তু 99% পতন হয়ে গেছে। তাহলে এদের সাকসেসফুলের কিভাবে হতে পারে? আমি তো মনে করি আরো 50 জন অ্যাডভাইজার নেওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরো 2 জন উপ অ্যাডভাইজার নাই কেন? পররাষ্ট্র মন্ত্রণালয় এরকমই অ্যাডভাইজার নেয়, ওনারা যেরকম নিয়েছে সেরকম অ্যাডভাইজার নিলে কাজ হবে।